এই চিড়ের পোলাও বানানোর রেসিপিটা অনেকদিন ধরেই ফোন গ্যালারিতে পড়ে আছে, কিন্তু তোমাদের সাথে শেয়ার করা হচ্ছে না। প্রথমেই আলুগুলোকে লবণ হলুদ দিয়ে ভেজে নিলাম, তার সাথে গাজর আর ক্যাপসিকামটাকেও প্রথমে দিয়ে দিলাম। এরপর এগুলোকে ভেজে নেওয়ার পর পেঁয়াজ, লঙ্কা, টমেটো আর বাঁধাকপি কুচি দিয়ে সেটাকেও ভালো করে ভেজে নিলাম। সমস্ত কিছু মোটামুটি ভাজা হয়ে গেলে মাঝখানে অল্প একটু তেল দিয়ে তাতে দিয়ে দিলাম কালো জিরা ফোড়ন। ব্যাস, তারপরে কাজু আর কিশমিশ দিয়ে আবারও ভালো করে ভেজে নিলাম। তারপরে দিয়ে দিলাম ঝালের জন্য লঙ্কার গুঁড়ো। যেহেতু চিড়েগুলো খুবই পাতলা, তাই আমি চিড়েগুলোকে আগের থেকে ভিজিয়ে রাখিনি, শুকনো চিড়েটাকেই এর মধ্যে দিয়ে দিয়েছি। তারপরে কিছুটা পরিমাণ ধনেপাতা দেওয়ার পর জল অল্প অল্প করে ছিটিয়ে ছিটিয়ে দিয়েছি। তোমরা কিভাবে চিড়ের পোলাও রান্না করো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আমার তো দারুণ লাগে খেতে। রান্নার মাঝখানে অল্প একটু টেস্ট করে নিয়েছিলাম, দেখলাম যে লবণটা কম হয়েছে। লবণ আর অল্প একটু পরিমাণ মতো চিনি দিয়েই তৈরি হয়ে গেল আমাদের চিড়ের পোলাও। দেখো কতটা ঝরঝরে হয়েছে। জল দিয়ে যদি আগে চিড়েটাকে ভিজিয়ে রাখতাম তাহলে এতটা ঝরঝরে হতো না। অবশ্যই এভাবে বাড়িতে বানিও। চলো আজকের মতো টাটা।